21শে জুলাই সভা উপলক্ষে মহেশতলায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। আর এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ভাঙনের দাবি তুলে প্রায় 60 জন কর্মীর কংগ্রেসে যোগদানের কথা জানালো মহেশতলা ব্লক কংগ্রেস। ব্লক কংগ্রেসের উদ্যোগে 19 নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথ নগরের জয়িতা এলাকায় আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি সৌভিক মুখার্জি, প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রশান্ত মণ্ডল এবং মহেশতলা ব্লক কংগ্রেসের সভাপতি শহীদ পিয়াদার। কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের 125 এবং 126 নম্বর বুথের প্রায় 60 জন তৃণমূল কর্মী দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন। আর সভায় বক্তব্য রাখতে গিয়ে শহীদ পিয়াদার বলেছেন, 21শে জুলাইকে সামনে রেখে মহেশতলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে যোগদান সভা চলছে। তিনি আরও দাবি করেছেন, যুব কংগ্রেসের 13 জন শহীদদের এখনো বিচার মেলেনি এবং তাদের স্মরণেই শহীদ দিবস পালন করা হয়। আর এদিন শহীদ দিবস পালন প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শহীদ পিয়াদার তিনি জানিয়েছেন, সিপিআইএম থেকে আসা নেতাদের শহীদ দিবস পালন শহীদদের প্রতি অসম্মান বলেই তিনি মনে করেন। আর তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে কংগ্রেসের এই যে যোগদান, এই যোগদানের দাবি বা তৃণমূলে ভাঙনের অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। ফলে কংগ্রেসের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই দাবি তুলে আমরা সেদিনকে মহাকরণ ঘেরাও করা হয়েছিল। তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিল মমতা ব্যানার্জি। আমরা তার ডাকেই সেদিনকে মহাকরণ অভিযানে গিয়েছিলাম। তৎকালীন দিনে বামফ্রন্ট সরকারের যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন তার নাম ছিল মনীশ গুপ্ত। তার নির্দেশে প্রাণ নিয়েছিল এবং অনেক মানুষ সেদিনকে আহত হয়েছিলেন, দীর্ঘদিন ধরে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আর 13 জন যুবক সেদিনকে মৃত্যুবরণ করেছিল। তারপর প্রতি বছরই এটা শহীদ দিবস হিসেবে 21শে জানুয়ারি। 21শে জুলাই নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে প্রোগ্রাম চলছে মহেশতলার, এবং তার সাথে সাথে যে জয়নিং সভা চলছে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে মহেশতলার অনেক ওয়ার্ডে জয়নিং হয়েছে। কেউ 19 নম্বর ওয়ার্ডে যে জয়নিং হলো সেখানে সীমিত দুটো পার্ট হলো, 125, 126 জয়নিং হলো। আবার 21 জুলাইয়ের পরে আমাদের জয়নিং সভা চলবে। কত কম বেশি করে ওই 60 জনের মতো জয়েন করেছে। কোন পার্টি থেকে? বিদায়ী দল, যে শাসক দল থেকে তৃণমূল ছেড়ে অনেকেই জয়েন করছেন। বেশিরভাগ সব জায়গায় তৃণমূল থেকেই করছেন। তখন মহেশতলাবাসীর জন্য আগামী দিন বার্তা এই থাকবে যে আপনার প্রত্যেকেরই জননেতা দেখেছেন রাহুল গান্ধী, তার যে মেসেজ, যুব সমাজ, ছাত্র, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের পাশে থাকতে হবে কংগ্রেসীদের। তাই আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আগামী দিন যাতে সামনে আমরা মানুষের জন্য পরিষেবা দিতে পারি, তার প্রস্তুতি আমাদের এখন থেকে চলছে। বার্তা এইটাই চাইছি যে 1993 সালে 21শে জুলাই যে তরতাজা আমাদের যুব কংগ্রেসের ডাকে যে 13 জন শহীদ হয়েছিল, সেই শহীদরা আজও পর্যন্ত তাদের বিচার পেল না। যার